সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনার আল্লাহর একটা কুদরত, যে কুদরত অসীম কুদরত এবং আল্লাহর একটা অশেষ রহমত, যে একটা গাভীর বাছুর, সেই বাছুরটা কোনো বকনা গাভী, বকনা বাছুর, সেই বাছুরটার কোনো ভরণ দেওয়া হয়নি, বাছুর হয়নি এবং সে মায়ের দুধ খাচ্ছে এখনও। এই বাছুরের পালানের দুধ, এই বাছুরের পালানের দুধ, আমরা সেই দুধটা কিভাবে হয় আমি দেখাবো। এই যে তার মা এটা, আর এই যে বাছুর, এই যে দোয়াচ্ছে, দেখেন এই যে দোয়াইতেছে এই গাভী, এই বাছুর, এই বাছুরটা কিন্তু এখনও তার মায়ের দুধ খাচ্ছে। এবং ওখানে একটু নিয়ে দাও, এই যে দুধটা হচ্ছে, এই যে দুধ দেওয়াচ্ছে, এই যে তার গাভীর মালিক, সে দুধ দেওয়াচ্ছে। এই মানে আশ্চর্য যে যার বাছুর হয়নি, তাকে ভরণ দেওয়া হয়নি, কোনো গাভ নাই, এবং সেই গরুর বাছুরের যে দুধ হচ্ছে, এটা আল্লাহর একটা অশেষ রহমত। এটা যার আসলে ভাগ্যের ব্যাপার। এটা একটা যে অনেক গাভীর দুধ হয় না, কিন্তু এদিকে দুধ দোয়াচ্ছে, দেখছেন, এটা সম্পূর্ণ কিন্তু আসলেই বাছুর, এই বাছুর কিন্তু এখনও দুধ খায়, তার মায়ের দুধ খায়। এই বাছুরের বয়স সর্বোচ্চ 9 থেকে 10 মাস, 10 মাস সে এখনও ডাকেনি, এখনও গাভ হয়নি, তার দুধ হচ্ছে। এই যে দুধ দোয়াচ্ছে মালিকে, এই যে দেখেছেন দুধ, এই যে দুধটা দোয়াচ্ছে। এই বাছুরের মালিক দুধ দোয়াচ্ছে। আসলে এটা আল্লাহ একটা খাস রহমত। বাছুরটা গোটা বাছুরটা একটু ঘুরে নেবে। এখানে অনেক দর্শক ভিড়ে গেছে এবং অনেকেই দেখতে পাচ্ছেন যে গাভী বা বাছুরটার দুধ হচ্ছে, কিভাবে দুধ হচ্ছে সেভাবে দেখছেন। এর দুধ দোয়াচ্ছে, যে এই বাছুরের দুধ, বাছুরটা কোনো এই পর্যন্ত কোনো মানে 8 মাস বয়স, 8-9 মাস বয়স সর্বোচ্চ। আমি 8-9 মাস বা 10 মাস বলছি, আমি 8 মাস বয়স এই বাছুরটা। এই যে গোটা নাই বাছুর, এই বাছুরটা এখনো কোনো কিছু নেই। তার মা এটা এখনো দুধ হয়, তার মায়ের প্রায় 2 কেজি 2.5 কেজি দুধ হয়। কিন্তু বাছুরটার যে দুধ, এটা এই যে দুধ দেখতে পাচ্ছেন, এই যে দুধ অরিজিনাল, দেখা যাচ্ছে অরিজিনাল দুধ এই বাছুরের। আসলে এটা একটা ভাগ্য এবং ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আমি বাছুরের এই গাভীর এই বাছুরের মালিকের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই দুধটা যে হচ্ছে, এটা আপনার কবে থেকে দেখছেন? এটা দেখেছি পরশুদিন থেকে এবার দুধ হচ্ছে। এই বাছুরটা কি কোনো ডাকিছে বা বরণ দিয়েছেন? কি ডাকেনি? 8 মাস বয়স। 8 মাস বয়স। এই বাছুরের কি এখনো দুধ খায়? মায়ের দুধ খায়, কোনো মায়ের 2 কেজি দুধ খায়। আসলে আপনার জন্য এটা একটা মানে সৌভাগ্যের ব্যাপার যে এই বাছুরের কোনো কিছু হয়নি। এই বাছুর, এই দুধটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ খাঁটি, কোনো রকম গাঁজা না, কোনো কিছু না, একবারে খাঁটি দুধ, একবারে খাঁটি দুধ। দুধ বের হচ্ছে, এই যে দুধ বের হচ্ছে, এই যে দুধ আপনার এদিকে প্রায় আপনার 1 কেজির মতো বের হয়েছে, 1 কেজির মতো বের হয়েছে, আরও হয়তো কিছু বের হবে। আসলে আশ্চর্য আল্লাহর একটা কুদরত যে এই গাভী, এই বাছুরের, এই ছোট্ট বাছুরের, যার এখনো বাচ্চা হয়নি, যার বীজ দেওয়া হয়নি, কোনো কিছু দেওয়া হয়নি, কিন্তু তার পালানের দুধ, এই যে দুধ দোয়াইতেছে। আচ্ছা, আমি একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর আগে কি আপনি এরকম দেখছেন? এরকম দেখছি, অন্য জায়গায় দেখছি, কিন্তু এই গরুটা আমরা শুনেছি মুরব্বীর মুখে কবিলেশ্বরী গরু। বুঝতে পারছেন? কবিলেশ্বরী গরু, এই গরু যার পালে থাকে তার ভাগ্য বলে ভালো হয়, এটাই জানি। এটা নিঃসন্দেহে আল্লাহর একটা রহমত। এটা নিঃসন্দেহে আল্লাহর একটা রহমত। এই গরু যতদিন থাকবে এতদিন খালি দুধ দিতেই থাকবে। আমি কিন্তু দেখি নাই, আমি কিন্তু এর আগে এরকম ধরনের গরু দেখি নাই। আমি আরেকজনের সাথে সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে আজকে দেখলেন এই যে গরুর দুধ, আচ্ছা, এই যে ডাকেনি, বাছুর হয়নি, ছোট্ট একটা বাছুরের পালানের দুধ, এর আগে কি দেখছেন আপনি? না, আমি কোনোদিন দেখিনি গরু। তবে মুরব্বীরা এখন শুনেছি যে দেখিছে, এক মুরব্বী গুলো, কিন্তু আমার জীবনে আমি কোনোদিন, যার কারণে আপনারা দেখার জন্য এখানে আইছি আমরা দেখার জন্য।
আপনি তো দেখার জন্য এখানে আসছেন। হ্যাঁ আমিও দেখার জন্য আপনি তো এর আগে দেখেননি? না কোনোদিন দেখিওনি শুনিওনি, আজকে শুনেননি? প্রথম নিজে দেখলাম। এই দুধটা তো কোনো গাঁজা দুধ না, কোনো কালার নেই, প্র্যাকটিক্যাল। এবার প্র্যাকটিক্যাল। এই দেখেন দুধ, এই যে দুধ, এই যে দুধ, এই দুধটা একবার খাওয়ার উপযোগী দুধ। আসলে এই যে আমার আরেকজন আছে, আপনি এই কি এর আগে দেখছেন এরকম গরু? না আমি কোনোদিন দেখিনি, এই আজকে প্রথম। এই যে ছোট্ট বাছুর যে দুধ হচ্ছে, আসলে এটা কি আল্লাহর একটা রহমত? রহমত, আল্লাহ একটা রহমত। আমি কি দেখিনি, আজকেই দেখার জন্য আইছি। যাক, আপনার গাভীর মালিক এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে গাভী আর তার বাছুর, এটা এখনো দুধ খায়। এই বাছুর কিন্তু এখনো দুধ খায়, এই যে তার মায়ের দুধ খায় এবং প্রায় ওর মায়ের 2 কেজি 2.5 কেজি 3 কেজি এরকম দুধ হয়। আর বাছুরের কিন্তু এরকম প্রায় ধরেন যে কেজি খানেকের মতো দুধ অলরেডি হয়ে গেছে এবং আরও দোয়ানে কিছুটা আসবে, তা আমরা দোয়াতে যাইনি। এবং বাছুরটা খুব শান্তশিষ্ট, সে লাথিও দেয়নি, কোনো কিছু না। আসলে এটা ভাগ্যর ব্যাপার একটা। আমি সবাইকে দেখালাম যে এই বাছুরটা যে এত সুন্দরভাবে যে আছে এবং দুধ দিচ্ছে। আমার বিশ্বাস যে এই বাছুরটা এবার দুধ দিতেই থাকবে। তবে আমরা আল্লাহর কাছে শুকরিয়া এবং বাছুর মালিকে আমার ধন্যবাদ জানাই যে আপনার কপাল ভালো এবং আল্লাহ আপনাকে একটা ভালো একটা গাভী দিছে। দেখ, সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে আল্লাহর একটা খাস রহমত এবং নিয়ামত ছাড়া এরকম ধরনের ঘটনা ঘটতে পারে না, একটা আশ্চর্য ঘটনা। এবং আমি মনে করবে অলৌকিক একটা ঘটনা যে বাছুরের বাচ্চা হয়নি কিছু না, ছোট্ট বাছুর, এই বাছুরের পালানের দুধ, এই যে দুধ দেখতে পাচ্ছেন, এই যে দুধ আপনারা সচক্ষে দেখলেন, আমরা দেখালাম এই বাছুরকে। যাক, বাছুরটা একটু গোড়ার একটু দেখাও, এই ছোট্ট বাছুর, ছোট্ট বাছুর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং এই জিনিসটা মানুষের মাঝে ছড়াই দিবেন। আপনারা এই জিনিসটা মানুষের মাঝে ছড়াই দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে আসলে এটা একটা অবাস্তব। এবং আমাদের এটা হচ্ছে যে আছে 10 নম্বর ইউনিয়নে। যাক, ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে মানুষের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আমের ভালো লোক ছাড়া আরে বাদে লোক ছাড়া গোয়ালে ঢুকতে দিবে না, হাজার